যারা রোজা রাখেন, অনেকজন এরকম আছেন যে রোজা রেখে সারাদিন কাজ করেন, কাজ করতে করতে অনেক ক্লান্ত হয়ে গেছেন। এমনভাবে ক্লান্ত হয়েছেন যে রোজা রাখতে তার অনেক কষ্ট হচ্ছে এবং রোজা রাখার কারণে তার অনেক ক্ষতি হইতে পারে। তো সে কি রোজা ভাঙতে পারবে? এবং সে রোজা যদি ভাঙে তো তার কাফারা দিতে হবে। একটা কাজা আর একটা কাফারা। তার কি কাফারাও দেওয়া লাগবে না শুধু কাজা আদায় করলে হবে? এটা আমাদের মাসলা হচ্ছে যে কোনো ব্যক্তি যদি রোজা রাখে, রোজা রাখার পরে সে এমন একটা কাজ করছে যেটার কারণে তার অনেক মারাত্মক তীব্র পিপাসা ধরছে, এমনভাবে পিপাসা ধরছে যে সে যদি রোজাটাকে পরিপূর্ণ করতে যায় তখন তার সমস্যা হবে। অর্থাৎ তার শরীরের বিভিন্ন ঘাটতি দেখা যাবে অথবা সে মারা যেতেও পারে। তো এরকম ক্ষেত্রে ওই ব্যক্তির জন্য শরীয়তের বিধান হচ্ছে সে রোজাটাকে ভাঙতে পারে। কোরআনের মধ্যে আয়াত আছে যে ওয়ালা তাকাতুলু আনফুসাকুম, তোমরা নিজেদেরকে নিজেরা হত্যা করো না। ওয়ালা তুলকু বিআইদিকুম ইলা তাহলুকা, তোমরা নিজেদেরকে ধ্বংসের দিকে ধাবিত করে দিও না। তো সুতরাং কোনো ব্যক্তি যদি ওরকম পর্যায়ে পৌঁছে যায় যে রোজা রাখতে তার ভীষণ কষ্ট হচ্ছে এবং সে যদি রোজা রাখে তার ভীষণ অসুস্থ হতে পারে অথবা তার বড় একটা ক্ষতি হতে পারে, তো ওই ব্যক্তির জন্য রোজা ভাঙিয়ে দেওয়া যায় যে ওই ব্যক্তি পরবর্তীতে একটা কাজা আদায় করে দিতে হবে, কাফারা না দিলেও চলবে। সেই যে এই কাজটা করছে যে রোজা রাখি, এই বিভিন্ন রকমের দুর্যোগ করছে, বিভিন্ন কাজ করছে, যে কাজ করছে ওই কাজটা করার কারণে তার মধ্যে যে দুর্বলতা আসছে এই কাজটা তার জন্য মাকরুহ হয়েছে। এমন কাজ করা যেটার কারণে রোজাদার ব্যক্তির দুর্বলতা সৃষ্টি হয়, ওই কাজটা তার জন্য মাকরুহ। সুতরাং এই কাজটার থেকে বেঁচে থাকা দরকার ছিল। এই যে কাজ করছে এটা মাকরুর মতো গুনাহ হবে, কিন্তু ওই ব্যক্তি ওই পজিশনে যাওয়ার পরে, ওই সিচুয়েশন সৃষ্টি হওয়ার পরে রোজা ভাঙতে পারবে, সমস্যা নেই।